আমার বিয়ে হয়েছে প্রায় 4.5 বছর হতে চলছে। এর প্রথম দিনই আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলে, বৌমা কিছুতেই যেন এখন বাচ্চা পেটে না আসে, কারণ আর কয়েকদিন পরে আমার স্বামী বিদেশে চলে যাবে। আমাদের লাভ ম্যারেজ ছিল, আমরা দুজনে ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ের 1.5 মাসের মাথায় আমার স্বামী বিদেশে চলে যায়। আমার স্বামীকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যেন বিদেশে না যায়, দেশে বসে যতটুকু ইনকাম করে আমি ততটুকুতেই হ্যাপি। তো আমার শাশুড়ি তাতে বাধা দেয়। আমার স্বামী বলেছিল 1 বছরের মাথায় সে দেশে আসবে। তো আজ 4.5 বছর পার হওয়ার পরও সে দেশে আসতে পারেনি। আসতে না পারার জন্য দায়ী একমাত্র তার মা, বাবা এবং বোন। প্রথম বছর যখন আমার স্বামী দেশে আসতে চায় তখন তার মা বলে, তোর বোনের বিয়ে ঠিক হয়েছে, আগে বোনকে বিয়ে দে তারপরে দেশে। আমার শ্বশুর বাড়ি এলাকার নিয়ম অনুযায়ী সকালে দেখে বিকেলে বিয়ে, মানে সকালে যদি দেখতে এসে কোনো মেয়েকে পছন্দ হয়ে যায় তাহলে ওই দিনই বিকেলে 10-15 জন পুরুষ মানুষ এসে বিয়ে করায় নিয়ে যাবে। ঠিক আমার বিয়ের বেলায়ও এই আচরণটাই করেছিল আমার শ্বশুর শাশুড়ি। আমার মা বাবার অনেক ইচ্ছে ছিল আমাকে খুব ধুমধাম করে আয়োজন করে বিয়ে দিবে, কিন্তু তারা গ্রামের বাজার থেকে কোন রকম একটা নরমাল শাড়ি দিয়ে বিয়ে পরায় নিয়ে যায়। আমার মা বাবা কোনো ঝামেলা করেনি, কারণ পুরো এলাকায় আমার বিয়ের কথা জানতো। একবার যদি বিয়ে ভেঙে যায় তাহলে পুরো এলাকায় রটিয়ে পড়বে যে মেয়ে খারাপ। কিন্তু আমার শ্বশুর শাশুড়ির আসল রূপ দেখতে পাই আমার ননদের বিয়ের সময়। তারা এখন ঢাকা থেকে বিয়ে শপিং করা, ফটোগ্রাফার সব চিনে। লাখ টাকা খরচ করেছে আমার হাজবেন্ডকে দিয়ে, যাতে সে সহজেই দেশে আসতে না পারে। তার বোনের বিয়ে সে খরচ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু 10 লাখ টাকা একটা বিয়ে খরচ করা এটা প্রশ্নই আসে। এখানে আমাকে একটা নরমাল 2000 টাকার শাড়ি দিয়ে বিয়ে করায় নিয়ে এসেছে। তার মেয়ের বেলায় এখন 10 লাখ টাকা দিয়ে বিয়ে দিতেছে। যাই হোক, বিয়ের ঘটনা বাদ দেই। এর 2 বছর পরে আমার স্বামী আবার দেশে আসতে চায়। এখন আমার শ্বশুর শাশুড়ি অনেক তাল বাহানা করে আমার স্বামীকে দেশে আসতে দেয়। তখন আবার আমার ননদের বাচ্চা হবে, তাদের বাসায় বড় করে আকিকা দিবে, অনুষ্ঠান করতে হবে। এর জন্য আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর কাছ থেকে 1 লক্ষ টাকা নেয়। বলে রাখি, এর মধ্যে আমার স্বামীকে আমি অনেকবার বুঝিয়েছিলাম যে সংসারে খরচ করবা ঠিক আছে, তবে একটু হিসাব করে খরচ করো। কিন্তু সে কখনোই আমার কথা শুনেনি। যখনই তার মা বাবা টাকা চাইতো একদম হিসাব না করেই টাকা পাঠিয়ে দিত। তবে আমার স্বামী আমার বেলায় ছিল একটু উদাসীন। যদি আমি বলতাম আমাদের একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের কথা চিন্তা করে কিছুটা টাকা সেভিংস করো, সে কখনো এ কথা শুনে। আমাকে যে মাস শেষে কিছু টাকা হাত খরচ দিত, সেখান থেকে আমি কিছুটা টাকা জমিয়ে একটা ডিপিএস এবং মাসে মাসে আমি সেখানে কিছু টাকা জমাই। এই তো গত কয়েক মাস আগে কুরবানি ঈদ গেছে, আমার স্বামী চেয়েছিল কুরবানি ঈদে বাড়িতে আসতে। এবারও আমার শ্বশুর শাশুড়ি বলে তারা এখন বাড়ির কাজে হাত দিয়েছে, যদি চলে আসে তাহলে বাড়ির কাজ কিভাবে কমপ্লিট করবে। বাড়ির কাজের অজুহাত দেখিয়ে আমার স্বামীকে এবারও দেশে আসতে দিল না। এই তো গত 3 দিন আগে আমার শাশুড়ি আমাকে তার রুমে ডেকে নিয়ে বলে, বউ এখন থেকে তুমি আমার ছেলের সাথে একটু কম কম কথা বলবে। যখনই আমি আমার ছেলের সাথে কথা বলি তখনই সে দেশে আসতে চায়। কেন, রাতে তুমি কি বোঝাও আমার ছেলেকে? আমরা কি তোমাকে কম যত্নে রাখি? আমার শাশুড়ি আমাকে বলে আমার শ্বশুর নাকি অনেক বছর বিদেশে ছিল, তাহলে সে কিভাবে থেকে? তবে এটা ঠিক, আমার শ্বশুর দীর্ঘকাল প্রবাসে ছিল। তবে উনি বিয়ের 8 বছর পর প্রবাসে গিয়েছিলেন, আবার 3 বছর পর দেশে চলে আসে। এরপর দেশে 4 বছর থেকে আবার অন্য দেশে চলে গেছেন। তো তার সাথে আমাকে মিলাচ্ছে। আমিও তার কথাগুলো চুপচাপ শুনতেছিলাম, আমি তাকে কিছুই বলিনি। কিন্তু আমার ভুল ভাঙে 5 দিন আগে। আমার ননদের হাজবেন্ডের সিলেটে পোস্টিং করেছে, তাই উনি অন্য জেলাতে যাচ্ছে। সে বলেছে সব জিনিস গুছিয়ে রাখতে, কয়েক মাস পরে এসে আমার ননদকে সেখানে নিয়ে যাবে। আমার ননদ কোনো কিছুতেই তাকে যেতে দিবে না যতক্ষণ না আমার ননদকে সাথে করে নিয়ে যায়। আগে আমাদের বাড়িতে সালিশ বসেছে, সেখানে 2 পরিবারের লোক উপস্থিত ছিল। এর মধ্যে আমার শাশুড়ি বলে ওঠে, জোয়ান মেয়ে জামাই ছাড়া কিভাবে থাকবে? জামাই মেয়েকে সাথে করে নিয়ে না যায় তাহলে যেন তাদের মেয়ে তাকে ফেরত দিয়ে। শেষ করে আবারও আমার স্বামীকে ফোন দেয়। ফোন দিয়েই বলে, বাবা 50,000 টাকা লাগবে, তোর বোন তার জামাইয়ের সাথে সিলেটে চলে যাবে, নতুন বাসা সাজাতে কিছু টাকা লাগবে। কিন্তু এবার দেখলাম আমার স্বামীকে তার মায়ের সাথে চেঁচিয়ে কথা বলো, অনেক রাগারাগি করতেছে, মানে টাকা পাঠাতে চাচ্ছিল না। তার মেয়ের সংসার সে সাজাবে, এখন আমার স্বামী কেন কষ্ট করে টাকা পাঠাবে? যাই হোক, অনেক জোরাজোরির পর মনে হয় 20 থেকে 30,000 টাকা পাঠিয়েছি। কারণ আমি এই ব্যাপার নিয়ে আমার স্বামীর সাথে কোনো প্রকারের কোনো কথাই বলতাম না। দেখে আমি যা বুঝলাম আগামী 5 বছরের মধ্যে আমার স্বামী দেশে আসতে পারবে না। স্বামীর সাথে বেশ কয়েকদিন কথাও হয় না, মনটাও বেশ খারাপ ছিল। গতকাল সন্ধ্যায় সে আমাকে অনেকবার ফোন দেয়, ফোন রিসিভ করতেই সে হাউমাউ করে কান্না করে। পুরুষ মানুষ তো প্রবাসে থাকে, সহজে কান্না করতে চায় না। আমাকে বলল আমি এত বছর হয় প্রবাসে আছি, তারপর আমার পরিবার কখনোই বলল না যে বাবা একবার বোনের বিয়ে হলো, কতগুলি ঈদ গেল, বোনের বাচ্চাও হলো, বাড়ি আমি আসতে চাই ততবারই আমার ফ্যামিলি আমাকে আসতে নিষেধ করে। প্রবাসীদের সবাই টাকা দিয়েই মাপে, যতদিন পরিবারে টাকা পাঠাতে পারবে ততদিন ছেলে বাসে আসতে চাইবে, তখনই তাদের মুখ কালো। তো এরপরে আমার স্বামী আমাকে যে কথাটা শোনালো, এ কথাটা শুনতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। স্বামী আমাকে জানায় সে 1 মাসের মধ্যে দেশে আসতেছে। যদিও আমার আগে থেকে পাসপোর্ট করা ছিল, সে 1 মাসের মধ্যে দেশে এসে আমাকে সে সাথে করে নিয়ে যাবে, একটা সংসার করবে। আলহামদুলিল্লাহ, আমি এতটুকুতেই খুশি। আমার জন্য কোনো সেভিংসই করেনি, এটার জন্য আমার কোনোই দুঃখ নেই। দিন শেষে আমি তার কাছে থাকতে পারবো, আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ হবে, এটার জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ধৈর্য ধরলে আল্লাহ কখনোই নিরাশ করেন না। তো সময় যে স্টোরিটা শুনলেন এটা একটা আপুর লাইফ থেকে নেওয়া, কোনোভাবে আমার জীবনের সাথে জড়িত না।
কথা বলতে চাই, প্রবাসীদের অন্তত পক্ষে কিছুটা টাকা সেভিংস করা। প্রবাসী ভাইয়েরা আছে যারা তাদের বউয়ের কাছে টাকা পাঠাতে ভয় পায়, যদি আবার টাকা নিয়ে চলে যায়, কিন্তু দিন শেষে সে পরিবারের কাছে সব টাকা পাঠিয়ে বউয়ের জমানো কিছু কষ্টের টাকা দিন শেষে তার স্বামীর হাতে তুলে দেয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। এরকম স্টোরি যদি কোনো আপুরা পাঠাইতে চান তাহলে বাংলায় লিখে ইনবক্সে যোগাযোগ করুন।